নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকাল এখন ওই 10:30-11টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল মানে 10:30-11টা রান্নার সময় থেকে। তো আজকে একটু সব দেশ থেকে যে সবজিগুলো আনা হয়েছে সেইগুলোই আজকে রান্না করছি। একটু ছাঁচি কুমড়ো মানে চাল কুমড়ো যে হয় সেই চাল কুমড়োর ডাল করব। তো আমরা চাল কুমড়োটাকে একদম ঝিরিঝিরি করে কেটে মুসুর ডালটা একসাথে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে কাঁকরেল ভাজি আর সেই চাল কুমড়োরই কয়েকটা পিস ভাজা করে নিচ্ছি। তো ডাল সিদ্ধ হতে তো দুটোই ভাজা হয়ে গেছে। এবার ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। কাঁকরেলটা আর ছাঁচি কুমড়োটা ভাজার জন্য তেলটা একটু কালচে মতো হয়ে গেছে। আর এই ডালটা একটু আদা জিরে বাটা দিতে হয়। তো আমরা এটা আদা জিরেটা মিক্সিতে বেটে নিয়েছি। ফোড়নটা দেওয়ার কিছুটা সময় পর এই আদা জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে মশলা বলতে বেশি খুব একটা যায় না, একটুখানি হলুদ দেবো। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আদা জিরে বাটা, তাহলেই ডালটা হয়ে যায়। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে রাত অবধি যা যা রান্না হবে সব দেশ থেকে আনা। আজকে রাত্রিবেলা সন্ধেবেলা যেটা করব অনেক দিনের পর করব এবং অনেক পছন্দের একটা রান্না করব। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মশলাটা কষিয়ে দেওয়ার পর দেখুন এইভাবে ডালটা দিয়ে দিলাম। এইভাবে চাল কুমড়োর ডাল আমার বাপের বাড়িতে হয়ে থাকে। আর এটা যেহেতু চাল কুমড়ো দিয়ে ডালটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হয়, একটু আমি চিনি দিলাম। তো ওইদিকে দুরকম ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর করব পলতা শাকের ডালনা। এখন তো শ্রাবণ মাস শেষ হতে যাচ্ছে, সেই জন্য পলতা পাতাগুলোই নিয়েছি। পলতা শাক মানে যে কচি কচি যে এগুলো হয় ডগগুলো, সেগুলো আর নেওয়া যায়নি। ডগগুলো অনেক শক্ত হয়ে গেছে। এগুলো মোটামুটি চৈত্র মাস বৈশাখ মাসটা করলে ভালো হয়, ফাল্গুন চৈত্র মাসটা। তো এখন শ্রাবণ মাস, অনেকটা সময় বুঝতেই পাচ্ছেন। তো কড়াইয়ে তেল দিয়ে প্রথমে কচু আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। অনেকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে মূলো আর বেগুন দিয়েছি। ঘরে একটা গাজর শুকনো হচ্ছিলো বলে সেটাও দিয়ে দিয়েছি। গাজরটাতে দেয় না, কিন্তু আমার শুকনো হয়ে যাচ্ছে বলে দিয়ে দিয়েছি। এবার সব রকম সবজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি পলতার ডালনা করবো বলে। সব সবজি যখন খুব ভালো ভাজা হয়ে গেছে তখন তাতে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ডিপেতে মশলা কমে এসছে সেই জন্য ডিপে ধরেই আর কি উল্টে দিচ্ছি। আর চামচ নেওয়ার প্রয়োজন পড়েনি। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, মানে যা যা মশলা থাকে। আমার মায়েদের দেখতাম একটু ধনে জিরে লঙ্কা হলো সব বেটে দিত শিলনোড়াতে। তো আমার এখানে শিল তো রাখার সমস্যা, সেই জন্যই এগুলো আমি গুঁড়োটাই মানে পাউডার করে রেখে দিই। এইভাবেই করে নিই, সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর চটপট হয়েও যায়। তো একটু একটু গরম জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। গরম জলটা দিচ্ছি কারণ এই গরম জলটা দিয়ে প্রেশার কুকারে সিটি লাগাবো। তো কচু মুলালু বেগুন মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর সিটি দিয়েছি। এদিকে কড়াতে আমি তেলটা দেওয়ার আগে আলু দিয়েছিলাম। আজকে বানাবো ছাঁচি কুমড়ো মানে চাল কুমড়ো শাক। মানে সব বললাম না দেশ থেকে এসছে, সেদিনকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মা বাবা এসছে কলকাতা থেকে। তো এই সব সবজি শাক মা বাবা এনেছে, সেই জন্যই আর কি এত কিছু করতে পারছি। আবার এতদিন এক তরকারি বা একটা ভাজাভুজি করতাম, যেহেতু মাছ একটু কুটে বেটে দিচ্ছে সেই জন্য এক হাতে আর যেটা অসুবিধা হতো এখন আর অসুবিধা হচ্ছে না। তো এই জন্য এক রকম থেকে 4 রকম পদ করতে পারছি। তো ছাঁচি কুমড়ো আলুটা ভালো করে শাকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটু নুন লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে শাকটা ভালো করে সিদ্ধ হতে দেবো। শাকটা দেখেই বুঝতে পারছেন একদম অল্প শাকের ডাঁটা, মানে দুদিন ধরে ট্রেনে আসতে আসতে বা দুদিন পরে করছি। ঘরেও অনেক রকম সবজি ছিল, তার জন্য আর কি দুদিন পরেই শাকটা হচ্ছে। তার জন্য শাকটা অনেকটা নষ্ট হয়ে গেছে, খালি ডাঁটার পরিমাণটাই বেশি রয়ে গেছে। তো যাই হোক কষিয়ে এইভাবে জল দিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজবার সময় তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য মসুর ডালের বড়িটা একটু ভেজে নিয়েছি বন্ধুরা আলুর সঙ্গেই। আলুটা সাইড করে বড়িটা ভেজে আমি বড়িটা তুলে রেখেছি, লাস্টে সাঁত দেওয়ার সময় দিয়ে দেবো, দেখাবো আপনাদের। শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়া একটু তেল দিয়েছি, ধুয়ে মুছে কড়াটা গরম করে তেল দিয়েছি, একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি। আর এখানে মুসুর ডালের বড়ি বললাম আলুটা ভাজার সময়তেই তেলটা বেশি মনে হচ্ছিলো বলে বড়িটা ভেজেছিলাম, তো সেই বড়ি ভাজাটা দিয়ে দিলাম। এবার বড়ি ভাজাটা দেওয়ার কিছুক্ষণ পরেই সিদ্ধ করে রাখা ছাঁচি কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নেবো। এইতে আমার মায়ের একটু সর্ষে বাটাও দিয়ে থাকে, কিন্তু সর্ষেটা দিলে প্রচণ্ড অ্যাসিডিটি হয় বলে আমি সর্ষেটা সব রান্নায় দিই না। আর শাক মাত্র একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য শেষের দিকে একটু চিনি দিয়েছি। তো শাক নাবিয়ে কড়াটা ধুয়ে আমি আবারও তেল দিয়েছি, দিয়ে একটু বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি। বিউলির ডালের বড়িটা ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি পলতা পাতা। পলতা শাক প্রথমেই বললাম এখন অনেকটা সময় বলে সেজন্য পলতা পাতাটাই নিয়েছি, ডাঁটা মানে শাকের যে এটা নিতে পারিনি আর কি।
পাতাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি। আর ভেজে রাখা যে বিউলির ডালের বড়িটা ভাজলাম প্রথমে, সেই বড়িটা আবার দিয়ে দেবো। প্রেশার কুকারে সবজিগুলো বেশি না, একটা সিটি লাগিয়ে নিয়ে সিদ্ধ করে রেখেছি। এই পাতাগুলো প্রথমটা কড়মড়ে লাগে, তারপর তরকারির সাথে দিলে ঠিক হয়ে যায়। এবার তরকারিটা দিয়ে নেড়ে চেড়ে নেব, তাহলেই আমাদের তরকারি একদম রেডি হয়ে যাবে। তো আজকে দেখুন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটছে। চলুন, এবার হয়ে গেছে, আমরা এবার দুপুরে রান্নাটা এখানে অবধি শেষ করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে পার্ক থেকে ঘুরে চলে এসেছি। এই সেই জিনিস যেটা আমি বললাম, প্রায় আমি এটা 20 বছর পর খাচ্ছি। 20 বছর প্রায় বলবো না, 20 বছর পরেই খাচ্ছি। কারণ এই তাল, এটা তাল মা দেশ থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে তাল চেয়েছে, তালকে ফুটিয়ে 2 দিন ট্রেনে এনেছে। এটা আমার ফ্রিজেও 2 দিন ছিল, সেই জন্য আমি কড়াতে আবার এটাকে ফুটিয়ে গরম করে নিয়েছি। তালটা কিন্তু ভালো আছে। মা প্রথমে অল্প কেনা চালের গুঁড়ি দিয়ে মাখছে। মা চালের গুঁড়ি এনেছে, চালের আটা, কিন্তু আমার ঘরে যে চালের পাউডার ছিল, মানে কেনা চালের গুঁড়ি, মা বললো আগে অল্প একটু মেখে দেখি এটা আসছে কিনা চিটটা, নাহলে মাখার পর যদি না তৈরি করা যায় অসুবিধা হবে, তখন তো ফেলা যাবে। সেজন্য মা আগে অল্পটা মেখে দেখছে, যদি চিট আসে তারপর মাখা হবে। এইটা আমি বন্ধুরা খেয়েছিলাম সেই 2004-এ। আমার তো 2005-এ বিয়ে হয়, জ্যৈষ্ঠ মাসে, মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যে তাল খাবো তার আগেই বিয়ে হয়, এবং আমি ব্যাঙ্গালোরে চলে আসি। তো তারপর থেকে আর কখনোই শ্রাবণ ভাদ্র মাসে আমি যাইনি। আমরা চৈত্র বৈশাখ মাসেই গিয়েছি এবং চলে এসেছি। তো সেই 2004-এ খেয়েছিলাম, আবার এই 2024-এ আমরা খাবো। তো বাবাই পিঠেগুলো করবে, আমি বা মাকে হাত দিতে হবে না। বাবা একাই 100। বাবার হাতের স্পিড দেখেছেন। আমরা এখানে, আমার ছেলে একটু দেখা দেখি হাতে নিয়েছে, করবার চেষ্টা করছে আর কি। এখানে একবার আমরা সবাই মিলে বসে একটু কম্পিটিশান করছিলাম আর কি সবার সঙ্গে। তো দেখুন বাবা কত পিঠে করে নিচ্ছে। বাবার মানে পিঠে তৈরি করার হাতটা খুব ভালো। বাবা তো ময়রা ছিল, মানে মিষ্টির দোকান ছিল, তো এইসব জিনিসগুলো বাবা খুব ভালো পারে, আর খুব তাড়াতাড়ি করতেও পারে। ছেলে একটা করতে পেরেছে, সেই জন্যে ছেলের আনন্দ হচ্ছে। ছেলের খুব আনন্দ। দিদা দাদু এসছে, পরীক্ষাও হয়ে গেছে। পরীক্ষা হয়ে গেছে মানে আরও 1 মাস পরেও হবে। চলুন এবার সিদ্ধ বসিয়ে দিই। একদিকে রাত্রে রান্না হচ্ছে, আর একদিকে পিঠে সিদ্ধ হচ্ছে। জল একদম টকবক করে ফুটছে গামলিতে। এখানে 1 ঝাঁঝরি হয়ে গেছে তৈরি। এই 1 ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। এইটা হয়ে গেলে আরও 1 ঝাঁঝরি সিদ্ধ করব। এত সুন্দর ভালো লাগে, আর এত মিষ্টি মিষ্টি কী ভালো যে লাগে যে কী বলবো। অনেক দিনের পর খাবো, অনেক দিনের পর। এটা প্রায় আধ ঘন্টা সময় লাগবে। যেমন শীতকালে আমরা পুলি পিঠে করি, আধ ঘন্টা সময় লাগে, সেই রকমই সিদ্ধ হতে সময় লাগবে। একটা হয়ে গেছে, আর একটা ঝাঁঝরিতে আমরা বসিয়ে দিচ্ছি। আর রাত্রের জন্য মুসুর ডাল আর হচ্ছে, আর ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে। রুটি আর করব না, এইগুলো খেয়ে একটু মুড়ি টুড়ি খাওয়া হবে। তো এখানের মতোই ভিডিওটা আজকে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।